বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তার একমাত্র পছন্দনীয় দিন এবং সর্বশ্রেষ্ঠ দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর আমাকে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী রাহমাতুল আলামিন আখিরে খাতিম নবীন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য কোটি দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা প্রত্যেকটা মানুষের অত্যন্ত চাওয়া পাওয়া ইজ্জত বা সম্মান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ইজ্জত বা সম্মান কাকে দান করেন, কেন দান করেন, এবং ইজ্জতের মালিক সম্পূর্ণরূপে আল্লাহ এককভাবে, সেই ব্যাপারে আমরা আলোকপাত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলছেন, অতএব ইজ্জু মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করি, সম্মান দান করি। অত দিল্লু মান তাশা, এবং যাকে ইচ্ছা আমি অপমানিত করি, লাঞ্ছিত করি। বিয়াদাকাল খায়র, সমস্ত কল্যাণ মঙ্গল আমারই হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এবং সমস্ত কিছুর উপর মহান রব্বুল আলামিন ক্ষমতাবান। আল্লাহ রব্বুল আলামিন এই ইজ্জত সম্মানের ব্যাপারে সূরা আল ইমরানের 160 নম্বর আয়াতে বলছেন, ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম। আল্লাহ রব্বুল আলামিন যাকে সাহায্য করেন তাকে কেউ পরাজিত করতে পারবে না, তাকে কেউ অপমানিত করতে পারবে না, কেউ লাঞ্ছিত করতে পারবে না। তারপরে বলছেন, ওয়া ইয়াকযুলকুম, এবং আমি যাকে অপমানিত করি, লাঞ্ছিত করি, ফামান যাল্লাযী, কে আছে যে, ইয়ানসুরকুম, তাকে সাহায্য করবে, মিন বাদি, এরপরে। আপনারা জোরে বলুন, কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অপমানিত করবেন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, সে অবশ্য অপমানিত এবং লাঞ্ছিত হবে। ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কাল মুমিনুন, মুমিনদের শুধুমাত্র আল্লাহর উপরই তাওয়াক্কুল করা উচিত, ভরসা করা উচিত। এই ইজ্জত সম্মান পেতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ইজ্জত সম্মান চাইলে শুধুমাত্র আমার কাছে চাইবে, কারণ সমস্ত ইজ্জতের মালিক আমি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে ঠিক এই কথাটাই বলছেন সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে, মান কানা ইউরিদুল ইজ্জা, যদি কোনো ব্যক্তি ইজ্জত পেতে চায়, সম্মান পেতে চায়, সেই জন্য একমাত্র আমার কাছেই সম্মান চাই, ইজ্জত চাই। কারণ আল্লাহ পাক তারপরেই বলে দিয়েছেন, ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, কারণ আমি আল্লাহ জামিআ, সমস্ত ইজ্জতের মানে সম্মানের মালিক একমাত্র আমি। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান ইজ্জত কাকে কিভাবে দান করেন সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যাপারে বলেছেন বুখারী শরীফের 2982 নম্বর হাদিসে, যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দান, ইজ্জত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, হে জিবরাইল, পৃথিবীর উম্মুক ব্যক্তিকে আমি সম্মান দিয়ে ইজ্জত দান করেছি, ভালোবাসি, তুমিও তাকে সম্মান করো, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা শুনে আকাশের সমস্ত ফেরেশতাকে ঘোষণা করে দেয় যে, হে ফেরেশতা মণ্ডলী, তোমরা শুনে রাখো, পৃথিবীর ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসেন, পছন্দ করেন, সম্মান দান করেছেন। তোমরাও সেই ব্যক্তিকে সম্মান করো, রেসপেক্ট করো, ভালোবাসো। তো পৃথিবীর সমাজ তারপরে সমস্ত ফেরেশতারা সেই ব্যক্তিকে সম্মান করে, ভালোবাসে, ইজ্জত দান করে। তারপরে সেই ব্যক্তিটাকে দুনিয়ার সমস্ত মানুষ সম্মান করে, ইজ্জত দান করে এবং রেসপেক্ট করে, এবং সেই ব্যক্তিটা সবার কাছেই গ্রহণযোগ্য হয়ে ওঠে। এখন আমরা জেনে নেব
আল্লাহ রাব্বুল আমিন কাকে, কোন ব্যক্তিকে কেন ইজ্জত দান করবেন, কেন সম্মান দান করবেন, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনের কাছে সর্বাধিক সম্মানীয় সেই ব্যক্তি, আতকাকুম, যার তাকওয়া সর্বাধিক। অর্থাৎ আল্লাহ রাব্বুল আমিন কোনো ব্যক্তিকে ইজ্জত দান করে, সম্মান দান করে ভালোবাসবেন তাকওয়ার ভিত্তিতে। যার তাকওয়া যত বেশি, আল্লাহ রাব্বুল আমিন তাকে তত বেশি ইজ্জত দান করবেন, সম্মান দান করবেন। এই তাকওয়া ব্যাপারটা কি আমরা একটু ক্লিয়ার হয়ে যাই। তাফসীর ইবনে কাসির এই তাকওয়াটা ব্যাখ্যা করেছে। উমর ফারুক এবং উবাই ইবনে কাব, আল্লাহর নবীর দুজনে বিখ্যাত সাহাবী। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তাকওয়াটা কি, আমাকে বলুন তো। ভাবুন আমার শ্রোতা ভাই বোনেরা, উমর ফারুক এবং উবাই ইবনে কাব উভয়েরই মাতৃভাষা আরবি। আরবি হওয়ার সত্ত্বেও ওনার তাকওয়াটা বোঝেন, তারপরে জিজ্ঞাসা করছে। অথচ আমরা আরবি কিছুই বুঝি না, অথচ কাউকে ইসলামী ব্যাপারে, কোরআন কারিমের কোনো ব্যাপারে জিজ্ঞাসা করতে আমি লজ্জা বোধ করি, আমি জানতেও লজ্জা বোধ করি। চিন্তা করেন, উবাই ইবনে কাব উমর ফারুককে বলছেন তাকওয়াটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। কাঁটাযুক্ত দুর্গম পাহাড়ি পথে আপনার চলার কি কোনো অভিজ্ঞতা আছে? উমর ফারুক বললেন আছে। আপনি কেমন ভাবে চলেন? উমর ফারুক বলছেন যে পাহাড়ি এলাকায় কাঁটাযুক্ত দুর্গম পথে আমি যখন চলি, তখন আমার পোশাককে খুব দুহাত দিয়ে ধরে থাকি এবং সামনে খুব সন্তর্পণে সাবধানে পা বাড়ায়, কারণ কাঁটায় লেগে আমার পোশাক যেন ছিঁড়ে না যায় এবং পা স্লিপ করে আমি নিচে যেন পড়ে না যাই। উবাই ইবনে কাব তিনি বলছেন এইটাই তাকওয়া। তুমি পাহাড়ি এলাকাতে তোমার পোশাককে এবং তোমার নিজের জীবনকে বাঁচানোর জন্য যেইভাবে চলাফেরা করলে, দুনিয়াতে তুমি সমস্ত পাপ থেকে বাঁচার জন্য সেইভাবে চলাফেরা করো, এবং যে যত বেশি এই পাপ থেকে নিজেকে সরিয়ে নেবে আল্লাহর ভয়ে, তাকওয়া তত বেশি। আশা করি আমরা তাকওয়াটা বুঝতে পেরেছি, এবং তাকওয়ার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে ইহকাল পরকালে ইজ্জত দান করবেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে সকলকে তাকওয়াবান পরেজগার মুত্তাকি বান্দায় পরিণত করো এবং ইহকাল পরকালে সম্মানিত করো। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।